পিএসসি কে কারা গুম করে নিয়ন্ত্রণ করছে? মন আসলে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। কি রাষ্ট্র সংস্কার করা হচ্ছে? তরুণরা তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। আজকে অভ্যুত্থান হয়েছে, কাদের কারণে অভ্যুত্থান হয়েছে? ছাত্রদের জন্য। এই ছাত্র ছাত্রীরা যদি লাইব্রেরি থেকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বের না হতো, আজকের এই অভ্যুত্থান হতো না। যেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি, আমাদের বুক আসলে ফেটে যাচ্ছে, মন আসলে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 60%, এই তরুণদেরকে কর্মক্ষম করা, তাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া, এর জন্য আপনারা কি কোনো সংস্কার প্রস্তাবনা কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনীতিবিদ, কোনো দেশপ্রেমিক কারো কাছ থেকে পেয়েছেন? না, পান নাই। তাহলে তারা কিসের প্রস্তাবনা দিচ্ছে? কি রাষ্ট্র সংস্কার করা হচ্ছে? ক্ষমতা চাই, ক্ষমতা। ক্ষমতার জন্য আমরা দেখছি তারা উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে চ্যালেঞ্জ করে বলছে, যে রাজনৈতিক দলগুলো তরুণদের অধিকারের কথা, তরুণদের চাকরির সমস্যার কথা, তরুণদের কর্মসংস্থানের কথা মাথায় না নিয়ে উপেক্ষা করে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তরুণরা তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। আমরা 44তম বিসিএস এর রেজাল্ট দেখলাম। এটা কেমন রেজাল্ট ভাই? কেমন রেজাল্ট? এখানে পদ রিপিটেশন করা হয়েছে। কতগুলো পদ রিপিটেশন করা হয়েছে? এখন পর্যন্ত তথ্য পাওয়া 800-র অধিক পদ রিপিটেশন করা হয়েছে। এখন কথা হলো যে পিএসসির যারা মেম্বার আছেন উনারা কি আসলে মানে ঠিকঠাক আছেন, নাকি উনাদেরকে আসলে মানে গুম করা হয়েছে? মানে কেন এই কথাটা বললাম, কারণ আছে। এইরকম একটা টেকনিক্যাল গুরুত্বপূর্ণ জায়গায় আপনি 800 জনকে পদ রিপিট করে দিবেন, 800টা পদ, তাহলে কি হয়ে যাবে? শূন্য থাকতেছে না। এখানে আরো 800 জনের কর্মের জায়গা হতো, 800 জনের পদোন্নয়ন হতো। এইটাকে যে নষ্ট করা হয়েছে, এটা কি একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র না? এখন এটাকে যদি আমরা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র বলি, তাহলে পিএসসি যদি সজ্ঞানে এটা করে থাকে, তাহলে পিএসসি কি করেছে? তরুণদের সাথে প্রহসনার ষড়যন্ত্র করেছে। আর পিএসসি যদি সজ্ঞানে না করে থাকে, তাহলে পিএসসিকে গুম করা হয়েছে। ঠিক, আমরা বলতে চাই, পিএসসি কে কারা গুম করে নিয়ন্ত্রণ করছে? ঠিক, কারা এই তরুণদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে? কারা চায় যে এই 800টা পদ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় খালি থাকুক? এই 800টা পদ তারা কখন ফিল আপ করতে চায়, কিভাবে ফিল আপ করতে চায়, এই প্রশ্ন আমরা রাখতে চাই। বাংলাদেশে আর কখনোই কোনো প্রহসনের বিসিএস ফিরে আসবে না। বাংলাদেশে আর কখনোই কোনো তদবির সুপারিশের ভিতর দিয়ে বিসিএস পরীক্ষার নিয়োগ আমরা ফিরে আসতে দেব না। প্রাক যাচাইয়ের নামে কোনো ধরনের তদবির সুপারিশ বা মেধাবীদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ আমরা হতে দেব না।